নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করব, দেখে নেবো যে তোমাদের মিউচুয়াল ফিলিং কী। আজকে আমি 7টা কার্ড নেব। 7টা কার্ড থেকে দেখে নেবো তোমরা দুজনে এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছো, কী পরিবর্তন চাইছো। তো তার জন্য বলবো প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও। যার জন্য দেখছো তোমাদের সম্পর্কটা যার সাথে আছে সেই মানুষটার সাথে এনার্জি দিয়ে যুক্ত হও পজিটিভভাবে, যাতে তোমার এবং তোমার পার্টনারের এনার্জি আমি পিক করতে পারি, সেটাও খুব ভালোভাবে। আজকে প্রশ্ন আমার এটাই থাকবে, 7টা কার্ড এখান থেকে নেব যে তোমরা দুজনে মিলে তোমাদের মিউচুয়াল ফিলিং কী, যে তোমাদের সম্পর্কে কী পরিবর্তন তোমরা চাও। আর চার্ম থেকে নিয়ে নেবো, কি চার্ম নেব সেটা হচ্ছে তোমাদের পার্টনারের বার্তা তোমাদের জন্য, যে সে তোমাদের কি বলতে চায়। কিন্তু কার্ড থেকে নেব মিউচুয়ালি তোমার এনার্জি এবং তোমার পার্টনারের এনার্জি। তো প্লিজ কানেক্ট করো নিজের পার্টনারের সঙ্গে, নিয়ে এনার্জি দিয়ে, যাতে এই পজিটিভ এনার্জিটা নিতে পারি। যারা প্রথম থেকে আমার সঙ্গে রইলে, সঙ্গ দিলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা পাশে না থাকলে আমার এগোনো সম্ভব হতো না। তো যারা পাশে আছো প্লিজ পাশে থেকো, সবাই ভালো থেকো। চলো আজকে আমি কার্ড ফেলে নেব না, সাফল করে নিয়ে একটা করে কার্ড বের করে করে নেব। আর আমার প্রশ্ন আবারও বলছি যে তোমরা দুজনে কি ভাবছো, এই সম্পর্কে তোমরা দুজনে কি পরিবর্তন চাইছো। চলো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তারা এবং তাদের পার্টনাররা, আমার ভিউয়ার্সও তাদের পার্টনাররা কি ভাবছে, এই সম্পর্কে তারা কি পরিবর্তন চাইছে। আমি আজকে মিউচুয়ালে নেব, তো প্লিজ সবসময়তেই বলি পজিটিভ থাকো, তাহলে সেই এনার্জিটা আমি পিক করবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে আমার ভিউয়ার্স তাদের পার্টনাররা, তারা দুজনে কি ভাবছে, এই সম্পর্কটা তারা কি পরিবর্তন চাইছে। আর একবার সাফল করব, করে তারপরে কার্ড নেব। সাতটা কার্ড নেবো আজকে। প্রথমেই কি ভাবছো, লেটিং গো। তোমরা দুজনেই ভাবছো যে তোমাদের সম্পর্ক থেকে যা কিছু নেগেটিভিটি আছে একদম পরিষ্কার হয়ে চলে যায়। এটা তোমাদের দুজনেরই ভাবনা চিন্তা, যে তোমরা দুজনেই চাইছো সম্পর্কে যা নেগেটিভিটি আছে। দেখো, সম্পর্ক চালাতে গেলেই কিছু নেগেটিভিটি আসে খুব স্বাভাবিকভাবে। কন্ট্যাক্টে যারা থাকে তাদের মধ্যেও আসে, নো কন্ট্যাক্টের মধ্যেও আসে। নো কন্ট্যাক্টে যেটা হয় সেটা হয় যেহেতু যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়, ছোটো ছোটো জিনিস অনেক বড় বড় আকার নিয়ে নেয়। আর যারা কন্ট্যাক্টে হচ্ছে তারা কেউ ছোটো ছোটো সমস্যাগুলো মিটিয়ে নিতে পারো। তো সেখানে বলবো যেটা লং টার্ম সম্পর্ক, সেখানে সমস্যা আসবেই। এখানে তোমরা কন্ট্যাক্টে যারা আছো তারাও দেখবে, নো কন্ট্যাক্টে যারা আছো তারাও দেখবে। এটা জেনারেল রিডিং সবার জন্য, যার সঙ্গে যতটা মিলবে শুধু ততটা নেবে। তোমার সঙ্গে যেটা মিলবে না সেটা অন্য কারোর একটা মেসেজ হিসেবে থেকে যাবে। তো এখানে বলবো তোমরা দুজনেই চাইছো তোমাদের সম্পর্ক থেকে যা কিছু নেগেটিভিটি আছে সবটা চলে যাক, কোনো নেগেটিভিটি যেন তোমাদের সম্পর্কের মধ্যে না থাকে। পদ্মপাতা থেকে জল পড়ে গেলে যেমন পদ্মপাতাটা পরিষ্কার থাকে, জলের চিহ্ন থাকে না, তো ঠিক সেরকমভাবে তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে যা কিছু নেগেটিভিটি আছে, যা কিছু অবস্ট্রাকল যেটা সৃষ্টি করছে তোমাদের মধ্যে, সেটা তোমাদের নিজেদের কোনো যে ইগো রাগই হোক, বা অন্য কোথাও কোনো সমস্যার সৃষ্টি হোক, কোনো পরিস্থিতি হোক, বা কোনো মানুষজনই হোক, সে একজন বা অনেকজনই হোক না কেন, তোমরা চাইছো তোমাদের সম্পর্ক থেকে যেন সেই নেগেটিভিটিগুলো চলে যায়, যার চিহ্ন পর্যন্ত থাকবে না। মানে সেই নেগেটিভিটিটা চলে যাওয়ার পরে তোমাদের সম্পর্কে কোনো রকম কোনো এফেক্ট তো দূরের কথা, কোনো চিহ্নও থাকবে না নেগেটিভিটির। তো তোমাদের দুজনের চিন্তা ভাবনা এটাই, যে তোমাদের সম্পর্ক থেকে যেন নেগেটিভিটিটা খুব সুন্দরভাবে চলে যায়, যে নেগেটিভিটি চলে যাওয়ার পর কোনো রকম কোনো খারাপ এনার্জি বা তার কোনো বাজে এফেক্ট কিছু তোমাদের সম্পর্কের উপর না থাকে। তোমরা সেটা দুজনেই ভাবছো। এখানে কি দেখছো, একটা উদিত সূর্য, আর এখানে যদি একটা দেখি তো ঈগল। তবে আমরা এখন ঈগল দেখি তীক্ষ্ণ দৃষ্টি এবং দৃঢ় মনোভাব, ঠিক। তো সেখানে বলবো যেখানে তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক, তোমরা দুজনেই চাইছো সরি তোমরা দুজনেই চাইছো যে যেখান থেকে সম্পর্কে ব্যালেন্স হবে। এবং দেখো, পাহাড়, পাহাড় কি বোঝায়, অবস্ট্রাকল। কিন্তু পাহাড়ের পেছন দিকে দেখো কার্ডটা ভালো করে, তো খুব সুন্দরভাবে সূর্য উঠছে। সূর্য, উদিত সূর্য মানে কি, আবার নতুন করে সব শুরু হোক। আর এখানে ঈগল পাখি কি রিপ্রেজেন্ট করছে, ঈগল আমরা সবসময় বলি তীক্ষ্ণ দৃষ্টি এবং দৃঢ়তা, এছাড়া
যেটা বলবো যে যে কিছু নেগেটিভিটি আসুক না কেন তার সে ঊর্ধ্বে চলে যাচ্ছে, তার মানে যার নেগেটিভিটি তাকে দমিয়ে রাখতে পারছে না। এখানে এই কার্ডটা মানেটা বলবো একটা নাম্বার 2, এটা হতে পারে কেউ এই তারিখে জন্মেছো, আবার এই নাম্বারটা তোমরা দেখেও নিতে পারো, থেকে কোনো মেসেজও পেতে পারো অ্যাঞ্জেল নাম্বার হিসেবে যদি তোমাদের মনে হয়। এখানে তোমরা দেখছো যে তোমাদের সম্পর্কের মধ্যে সবটা পসিবিলিটিসই আছে যে যেটার মধ্যে তোমরা আবার ঠিকঠাকভাবে নিজেদের মধ্যে যোগাযোগ হবে, আবার নতুন করে শুরু হবে। তো এখানে বলবো যে তোমরা দুজনেই চাইছো যে সম্পর্কটা রিবার্থ, আবার নতুন করে শুরু হোক এবং সেটা খুব ফ্রেশ, তার মধ্যে কোনো যেন অবস্ট্রাকেল না থাকে, যাই কিছু অবস্ট্রাকেল থেকেও থাকে সেগুলো যেন সব কিছু যেন মিটে যায়। আর তোমরা দুজনেই চেষ্টা করছো, দুজনেই লক্ষ্য করছো যে কীভাবে সেটা সম্ভব, এবং সেটা খুব সুন্দর করে তোমরা অবজার্ভ করছো যে হয়তো নেগেটিভিটিটা কোথা থেকে আসছে বা কোথা থেকে কীভাবে বন্ধ করা যায় বা কী করলে সেই পরিস্থিতিটা বারবার না আসে, তার জন্যই হয়তো লেটিং গোটা এসছে। যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে তোমরা অবজার্ভ করছো যে নেগেটিভিটিটাকে রিলিজ করা যায় কী করে, কেননা তোমরা চাইছো নতুন করে আবার রিবার, যাই কিছু হবে সুন্দর করে শুরু হোক, সেই সুন্দরের মধ্যে যেন কোনো রকম কোনো নেগেটিভিটি বা কোনো খারাপ কিছু না থাকে, যাতে তোমাদের সমস্যা হচ্ছে সেগুলো যেন না থাকে। তো তোমরা দুজনেই চেষ্টা করছো এবং তোমরা দুজনেই লক্ষ্য রাখছো যে কি করলে তোমাদের সম্পর্কের মধ্যে সব কিছু ভালো হবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যে আমার ভিউয়ার্স এবং তাদের পার্টনাররা দুজনে এই মুহূর্তে সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যে আমার ভিউয়ার্স এবং তার পার্টনাররা কী ভাবছে। আর একবার সাফল করবো করে কাণ্ড। যেহেতু কার্ডগুলো চলে আসছে সামনে, তার জন্য আমাকে আবারও সাফল করতে হচ্ছে। যা কিছু তোমাদের মধ্যে খারাপ, বারবারই একটা যে 3টে কার্ড থেকেই পেলাম, সেখান থেকে তোমরা দুজনেই বেরোতে চাইছো, দুজনেই চাইছো যে একটা জায়গায় যে তোমরা আবদ্ধ হয়ে আছো, যে এখান থেকে তোমরা সম্পর্কটাকে এগোতে পারছো না, এটা তোমাদের দুজনের পক্ষে সেটা ভালো মানে ভালোভাবে তোমরা সেটাকে নিচ্ছ না, কারণ তোমাদের ভাল লাগছে না, একটা দূরত্ব বা একটা সেপারেশন ভাল লাগছে না। যারা কন্ট্যাক্টে আছো সেক্ষেত্রে আমি এই কার্ডের দুটো একটু মানে বলে দিই। যারা কন্ট্যাক্টে আছো তারা ভাবছো যে এই সম্পর্কটাকে আরও কীভাবে সুন্দর করা যাবে, আরও কীভাবে গভীর করা যাবে, আরও এক ধাপ কী করে এগোনো যাবে। যারা কন্ট্যাক্ট আছে তারা এটাও চাইছে তাদের মধ্যে যদি টুকটাক কিছু সমস্যা হয়ে থাকে সেটাও যেন না হয়। আর যারা কন্ট্যাক্টে নেই তারা তো কী চাইছো আগেই বলে দিলাম। সেখান থেকে বলবো যে এখানে তোমরা কি ভাবছো যে যা কিছু তোমাদের মধ্যে খারাপ হচ্ছে সেটা একটা দুঃস্বপ্নের মতো তোমরা ভুলে যেতে চাইছো, কোনোভাবেই চাইছো না তোমাদের সম্পর্কে কোনো কিছু এফেক্ট আসুক, সেটাও খারাপ কাদের দিক না কোনো নেগেটিভ এনার্জির জন্য তোমাদের সম্পর্কটা ক্ষতি হোক, সেটা তোমরা চাইছো না। তোমরা কি চাইছো এখানে কি আসুক, আলো আসুক। আলো কখন চাই আমরা? অন্ধকার দূর হোক। তার মানে তোমাদের চাওয়াটা দুজনেরই এক। এছাড়া তোমরা কি করছো? একে অপরের সঙ্গে কানেক্ট করছো। কিভাবে করছো? হার্ট টু হার্ট কানেকশান আছে তোমাদের, সোল কানেকশান আছে অনেকেই, বা তোমাদের কানেকশানটা এতটাই ডিপ লেভেলে যে তোমরা একে অপরের ভাইব্রেশনটা নিতে পারো, এবং সেখান থেকে তোমরা একে অপরকে হয়তো মেসেজও দিচ্ছ যে তোমরা দুজনেই চেষ্টা করছো যে কীভাবে কী করে এই সম্পর্কটাকে আবার আগের মতন বা আগের থেকেও আরও ভালো করা যাবে, আর যত কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে কী করে রিলিজ করে দেওয়া যাবে। কারণ যখন নেগেটিভিটি সরবে তখনই তো পজিটিভিটি আসবে। তো তোমাদের দুজনেরই এখন চাহিদা যে নেগেটিভিটিটাকে কীভাবে সরানো যায় তোমাদের দুজনের মধ্যে থেকে, এবং তার জন্যই হয়তো তোমরা খুব সুন্দর করে অবজার্ভ করছো যে কোথা থেকে নেগেটিভিটি আসছে। কেননা সমস্যার সমাধান করতে গেলে আগে সমস্যাটাকে তো ধরতে হয় যে কোথা থেকে সমস্যাটা আসছে, তাহলে সুন্দর করে তার সমাধান করা হয়। এবং এখানে তোমরা দুজনেই সেটা মন থেকে চাইছো যে সমস্যা যেখান থেকে আসুক না কেন তোমরা সেখান থেকে সমাধানে একটা পথ বের করবে। প্লিজ অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সরা এবং তার পার্টনাররা কী ভাবছে, এই সম্পর্কটায় কী পরিবর্তন চাইছে। নিউ ভিশন। এখানে বারবারই যেটা বলবো সেটা হচ্ছে তোমরা নতুন করে একে অপরকে জানতে চাইছো, বুঝতে চাইছো, দেখতে চাইছো, সম্পর্কটাকে নতুন করে সাজাতে চাইছো। যা কিছু খারাপ আছে সেগুলো সব তো রিলিজ করতেই চাইছো বারবার, এবং শুধু তাই নয়, সেখান থেকে তোমরা চেষ্টা করছো যে এত সুন্দর করে শুরু করবে সেই সুন্দরটার মধ্যে যেন কোনো খারাপ কিছু না আসে।
দেখো আমি যখন কার্ড রিড করি যেরম যেরম আমি চ্যানেল মেসেজ পাই সেগুলো তোমাদের বলে দিই। তো এখানে কেউ একজন চাইছো, এখানে হতে এটা হতে পারে একজন বা দুজনের সঙ্গে মিলবে, কিন্তু এখানে কেউ আছো যারা এই সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করতে চাইছো, যে শুরুতে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। এবং শুধু তাই নয়, সম্পর্কটাকে আরো সুন্দর করার জন্য তোমরা যতটা পারছো তোমাদের মতন করে চেষ্টা করছো যে সম্পর্কটাকে কি করে বাঁচিয়ে রাখা যায়। এখানে কেউ চাইছো যে তার খুব ইচ্ছে যে কোনোভাবেই যেন সম্পর্কটা নষ্ট না হয়, এবং নতুন করে যে শুরুটা হবে সে মন থেকে চাইছে যেন আরো ভালো করে শুরুটা হয়। তোমাদের মধ্যে যেমন বোঝাপড়া ছিল, যেমন যেরমভাবে তোমরা সম্পর্কটাকে চালাতে, তার থেকে যেন ভালো করে চালাতে পারো। এটা আমার চ্যানেল মেসেজ এলো। তো নেগেটিভ এলে নেগেটিভ আমাকে বলতে হয়, পজিটিভ এলে পজিটিভ বলতে হয়। পজিটিভ বলতে আমার খুব ভালো লাগে, নেগেটিভ বলতে ভীষণ খারাপ লাগে, কিন্তু তাও যদি আসে তো তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সেটা আমি বলে দিই। এখানে কোনো আমি নেগেটিভিটি দেখছি না। তো এই জন্য আমি বলছি কথাটা যে প্রত্যেকটা কার্ড পজিটিভ। তো দেখো এখানেও তোমরা চাইছো কি নতুন করে শুরু করতে, শুধু নয় নতুনভাবে আবার সম্পর্কটাকে আরো সুন্দর করে চালিয়ে নিয়ে যেতে। মানে এতদিন ধরে তোমরা যেরকমভাবে চালিয়েছো সম্পর্কটাকে, তার মধ্যে হয়তো অনেক রকম বাধা এসছে, অনেক রকম অনেক কিছু সমস্যা এসছে। তোমরা সেগুলো থেকে থেকে বুঝে গেছো যে সমস্যাটা এখান থেকে আসছে বা সমস্যাটা এরকমভাবে হচ্ছে। তোমরা চাইছো যে নতুনভাবে সেই শুরুটা হবে, সেই শুরুর মধ্যে এমন কিছু তোমরা করবেই না যে সেখানে কোনো রকম কোনো নেগেটিভিটি চলে আসুক বা কোনো রকম তোমাদের মধ্যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হোক। তোমরা সেই জায়গাটাই দিতে চাইছো না, যে জন্য তোমরা বারবার সম্পর্কটাকে পেছিয়ে যাচ্ছ, সেই জায়গাটাই আর তোমরা দিতে চাইছো না যে যে কেউ এসে বা যে কোনো পরিস্থিতি এসে বা কিছু মানুষ এসে তোমাদের সেই সম্পর্কটাকে নষ্ট করতে পারবে। তার জন্য যদি আমি এই কার্ডটায় দেখি তো দেখবো একটা সুন্দর করে সিম্বলও আছে এখানে। তার মানে কি প্রোটেকশন, তোমরা এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তারা আর কি চাইছে, যারা দেখছে আমার ভিউয়ার্সরা এবং তারা এবং তাদের পার্টনার এই সম্পর্কে আর কি চাইছে। এখানে তোমরা কি চাইছো যে একে অপরের সঙ্গে যুক্ত হতে। নাম্বার 4 এটা তোমরা দেখবে একটু। নাম্বার 4, 4টা স্পিরিচুয়াল নাম্বার, অ্যাঞ্জেল নাম্বার হিসেবে তোমরা মেসেজটা নিতে পারো। গুগলে গিয়ে নাম্বার 4 লিখো। এটা আবার কারো জন্ম তারিখও হতে পারে, বা মাস হিসেবে দেখতে গেলে এপ্রিল মাস হতে পারে। আবার এখানে 2 যেমন ফেব্রুয়ারি মাস হতে পারে 2টা। তো এরমভাবে দেখিয়ে নিও তোমাদের যদি কিছু এইরকম সময় কিছু ভালো হয়তো ঘটবে বা কিছু ঘটেছিল। সেখান থেকে বলবো যে এখানে তোমরা কি চাইছো যে একে অপরের থেকে বিচ্ছেদটা তোমরা চাইছো না। তোমরা কি চাইছো যে কিভাবে সেই বিচ্ছেদটা বারবার হওয়া বন্ধ হয়। এখানে আমি যেটা ভাইব্রেশন পাচ্ছি, বেশিরভাগ তোমরা দেখছো যারা তারা নো কন্ট্যাক্টেই আছো। আর এটা খুব স্বাভাবিকভাবে, যারা কন্ট্যাক্টে আছো তারা তো কিছু না কিছু বুঝতে পারো, যারা নো কন্ট্যাক্টে আছো তারাই বুঝতে পারো না যে কি চলছে। তার জন্যই তোমরা এগুলো দেখো যে তার এনার্জিটা তোমরা যদি বুঝতে পারো তাহলে কিছুটা তোমরা অন্তত শান্তি পাও যে আচ্ছা এই মানুষটার জীবনে এখন এগুলো হতে পারে। যদি বা জেনারেল রিডিং সবার সঙ্গে মিলবে তা না, তাও এখান থেকে তোমরা নিশ্চয়ই কিছু না কিছু মেসেজ পেতেই থাকো, এটাও ঠিক কথা। তো সেখান থেকে বলবো যে অনেকেই আছো আর নো কন্ট্যাক্টে আছো, কোনোভাবেই তোমরা যখন তোমরা একে অপরকে খুব মিস করছো এবং কোথাও একটা ভাবছো যে অপূর্ণতা ভুগছো, যেখানে সরি এগুলোকে একটুখানি অ্যাভয়েড করো। তো এখানে বলবো যে তোমরা একে অপরকে যেটা চাইছো, যে তোমরা যেটা তোমাদের মধ্যে সেপারেশন আসছে, কোথাও একটা আলাদা হচ্ছে, আলাদা হলে কি হচ্ছে তোমরা খুব একটা লো ভাইব্রেশনে চলে যাচ্ছ, যেটা একদমই চাইছো না। লো ভাইব্রেশনটা স্বাভাবিকভাবে আমরা চাইও না লো ভাইব্রেশনে থাকতে। লো ভাইব্রেশনে থাকলে কিন্তু আমাদের কাজের ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, অনেক রকম সমস্যা দেখা যায়, কথায় কথায় রেগে যাওয়া, মুড সুইং করা, এগুলো তো তোমাদের অনেকই হচ্ছে। কেননা তোমরা একে অপরের এনার্জি থেকে আলাদা আছো। তো তোমরা মন থেকে চাইছো তোমাদের এনার্জিটা আবার এক হোক এবং তোমরা একে অপরকে কানেক্ট করতে চাইছো এনার্জি দিয়ে, ফুলফিল করতে চাইছো। তো এখানে তোমরা চাইছো না যে তোমাদের মধ্যে কোনো দূরত্ব থাকুক, তোমাদের মধ্যে কোনো কিছু আমি এখানে এনার্জি দিয়ে বলছি কোনো রকম কোনো বিচ্ছেদ হোক। ওরা দুটো কার্ড নেব। আমাদের পাড়াতে প্রচুর মানুষ আসে যারা কুকুরকে খাওয়াতে আসে, অনেক এনজিও থেকেও আসে বা পাড়া থেকেও প্রচুর দেওয়া হয়, কিন্তু এরা মাঝে মাঝে দুষ্টুমি করে, কামড়ে দেয় একে ওকে গিয়ে, মানে নিজেদের মধ্যে। প্লিজ
অ্যাঞ্জেল হেল্প করে যারা দেখছে, হেল্প করো যারা দেখছে তাদের পার্টনার এবং আমার ভিউয়ার্সদের কি চাইছে, কি পরিবর্তন। এখানে কেউ আছো যারা এই সিচুয়েশনটার জন্য নো কন্ট্যাক্টের জন্য বা আলাদা থাকার জন্য সে কিন্তু খুব একটা যন্ত্রণার মধ্যে আছো। তার ধরো এখানে যদি লোকটাকে দেখা যায়, এটা মেল ফিমেল নিয়ে বলছি না, আমি এনার্জির কথা বলছি, তাহলে তার চোখ দিয়ে জল পড়ছে। তো তার মানে কি, তার মনে খুব একটা যন্ত্রণা আছে। সে একটা কোথাও শুধু তাই না, চারিপাশে বরফ, তার মানে তার কি মনে হচ্ছে কোথাও সে একটা স্টাক হয়ে আছে, একটা আবদ্ধ হয়ে গেছে, যেখানে সে থাকতেও পারছে না, তার কষ্ট হচ্ছে, সেখান থেকে সে বেরোতেও পারছে না। তার জন্য কি করছে, সে কাঁদছে। তার মানে এখানে কি বোঝাচ্ছে যে তোমাদের মধ্যে আইসোলেশনের কার্ডটা, তো এখানে হচ্ছে যে তোমাদের মধ্যে এই দূরত্বটা তাকে কোথাও একটা কষ্ট দিচ্ছে, এবং এটা আমি যেহেতু মিউচুয়াল নিচ্ছি তোমাদের দুজনেই নেবো, তো তোমাদের দুজনকেই এটা কষ্ট দিচ্ছে। তোমরা দুজনেই চাইছো যে এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসতে, তোমরা দুজনেই চাইছো একে অপরকে কানেক্ট করতে, কন্ট্যাক্ট করতে, কিন্তু হয়তো কিছু না কিছু কারণে সেটা হয়ে উঠছে না। কিন্তু হয়ে উঠছে না মানে এটাই বলবো যে এরকম নয় যে হয়ে উঠছে না মানে সেটা চাইছো না, তোমরা মন থেকে চাইছো এবং চাইছো যখন সেটা হবে। এই মুহূর্তেতে কিন্তু তোমরা দুজনেই খুব কষ্ট পাচ্ছ, তোমরা দুজনেই চাইছো দুজনের সঙ্গে কন্ট্যাক্ট করতে, সেটা পারছো না। না পারার জন্য কোনো কিছু পরিস্থিতির জন্য বা হয়তো কিছু সমস্যার জন্য সেখানে তোমরা দুজনে একটা পেইনফুল সিচুয়েশনে আছো। তার জন্য হয়তো অনেকে কাঁদছো, তবে কান্না মানে তো চেঁচিয়ে চিৎকার করে কান্না না, কান্নার অনেক মানে আছে। তো যাই হোক, তোমরা খুব কষ্টে আছো, সেটাই হচ্ছে বলার কথা। যেখানে যারা আছো তারা এই সেপারেশনটাতে খুব কষ্টে আছো, যেটা তাদের মনে হচ্ছে যে খুব চাপ লাগছে, খুব অস্থির লাগছে, যে সিচুয়েশনটা তারা চাইছো না, সেটা চাও না। তারা প্রথম থেকে যতগুলো কার্ড পেলাম একসঙ্গে যখন বলে দেবো, প্রত্যেকটা তোমরা চাইছো যে সব কিছু ঠিক হয়ে যায়। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে তারা দুজনে কি চাইছে। তোমরা চাইছো না কখনোই যে তোমাদের মধ্যে দূরত্ব আসুক, এটা তোমরা চাইছো না। লাস্ট কার্ডটা খুব ভালোই এলো, সেটা হচ্ছে সেলিব্রেশন নাম্বার 3। প্লিজ তোমরা একটু দেখে নিও নাম্বার 3, 3 অফ স্পিরিচুয়াল নাম্বার। এখানে বলবো তোমরা সেলিব্রেশন করতে চাইছো। এতক্ষণ ধরে আমরা কি কার্ডগুলো পাচ্ছিলাম এবার একটু দেখে নিই। আচ্ছা, নাম্বার 8, নাম্বার 8টা একটু দেখে নিও। এখানে দেখো প্রথমে এসছে লেটিং গো। তোমরা কি চাইছো, যা কিছু তোমাদের সমস্যা আছে সম্পর্কের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসতে, খারাপ কিছুকে রিলিজ করতে, কোনো খারাপ যেন না থাকে। তারপরে কি দেখছো যে সব কিছু খারাপ চলে গেলে সেখানে পজিটিভিটি আসবেই, আবার তোমাদের এটা নতুন করে শুরু হবে, কানেকশনটা আবার গ্রোথ নেবে। এখানে কি দেখছো, যা কিছু সেপারেশন হোক না, যাই হোক না কেন, তোমরা একে অপরের সঙ্গে কোথাও না কোথাও এতটাই কানেক্টেড, তোমরা দুজনেই চাইছো যে কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না, সেখান থেকে আমরা আবারও একটা সুন্দরভাবে শুরু করব। এখানে কি দেখছো যে এবার যেটা শুরু করব সেটা এতটা ভালো করে শুরু করব যে সেখানে কেউ নেগেটিভিটি দিতে পারবে না বা কোনো নেগেটিভ এনার্জি আসবে না, বা আমাদের মধ্যে বন্ডিংটা ভীষণ ভালো হবে। আর কি চাইছো, তোমাদের মধ্যে সেপারেশনটা তোমরা কখনোই চাইছো না, যে কোনোভাবেই যেন তোমাদের মধ্যে দূরত্ব না থাকে। সেখানে তোমরা একটা নিজেদেরকে অর্ধেক ফিল করছো। সেখান থেকে দেখো তোমাদের একটা খুব চাপ পরিস্থিতি মনে হচ্ছে, এবং তোমরা প্রচুর অনেকে হয়তো খুব দুঃখও আছো। সব কিছু করার মধ্যেখানে নিজেকে একা ফিল করছো, খুব চাপ লাগছে, যেটা একদমই তোমাদের ভাল লাগছে না। এই পরিস্থিতি থেকে তোমরা বেরোতে চাইছো, কেননা চারিদিকে যদি বরফ থাকে একটা মানুষের, তার মানে বুঝতে পারছো কতটা যন্ত্রণাদায়ক সেই পরিস্থিতিটা হতে পারে। তো তার মানে তোমরা খুব কষ্টের মধ্যে আছো। আর কি চাইছো, লাস্টে সেলিব্রেশন। তোমরা কি চাইছো, তোমাদের মধ্যে যোগাযোগটা ভালো হোক, তোমাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো হোক, যেখানে তোমরা একে অপরের সঙ্গে কিছু সময় কাটাতে পারবে, একে অপরের সঙ্গে নিজেদের সুখ দুঃখগুলো ভাগ করে নিতে পারবে, এবং কিছুটা আনন্দ একে অপরকে দিতে পারবে, গুড ভাইব্রেশন দিতে পারবে। তো তোমাদের দুজনেরই কিন্তু চাহিদাটা ভীষণ ভালো, পজিটিভ, এখানে কোনো নেগেটিভিটি নেই। বরঞ্চ তোমাদের দুজনের চাহিদার মধ্যে একটাই জিনিস দেখলাম, যেটা হচ্ছে তোমাদের নিজেদের মধ্যে যে মিলটা আছে সেটা কি করে হবে, সেগুলো কি করে ঠিক করা হবে, কি করে নেগেটিভিটি যাবে, কি করে অবজার্ভ করা যাবে, অবজার্ভ করলে সেটাকে কি করে বেরিয়ে আসা যাবে, এইগুলোই তোমরা চাইছো। তো তোমাদের এনার্জি দুজনের ভীষণ ভালো, আর তোমাদের চেঞ্জ যেটা চাইছো সেটা সবসময়তেই ভালো চেঞ্জটাই চাইছো, এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই, তোমরা এটা ক্লেম করতেই পারো। এর মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই, তোমাদের দুজনের এনার্জি এই মুহূর্তে পূর্ণিমা যাওয়ার পরে ভীষণ ভালো। তো তোমরা দেখবে যারা সম্পর্কটাকে রাখতে চাইছো, যারা দুজনেই চিন্তিত যে সম্পর্কটাকে কীভাবে রাখবে, আরও কী করে গ্রো করবে, যারা কন্ট্যাক্টে আছো তারাও তো নিশ্চয়ই বুঝতে পারবে, যারা নো কন্ট্যাক্ট আছো তাদের জন্যই বলবো যে
তারা দেখবে যে আস্তে আস্তে সম্পর্কে একটা ভালো পরিবর্তন আসবে এবং তোমাদের মধ্যেও এনার্জির পরিবর্তন হবে। তোমাদের যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে এনার্জিতে, সেটা কিন্তু আস্তে আস্তে রিলিজ হবে। চলো দেখে নেবো এবার কি বার্তা আছে একটুখানি চার্ম দিয়ে। কি জানতে শেষ করো যারা দেখছো তাদের পার্টনাররা কি বক্তব্য, এটা তোমাদের নেবো পার্টনারের বার্তা। এটা কিন্তু তোমাদের জন্য তোমাদের পার্টনারের বার্তা। আগেরটা ছিল মিউচুয়াল, না আর করবো না, অনেকটা কেটে নিয়েছি, এবার একবারই নেব, আজকে আর দুবার নেব না। একটাই অ্যালফাবেট এসছে, বলে দিলাম যে এসছে, যে থেকে আমার যেটা মনে হলো জার্নি। তোমরা হয়তো আছো অনেকে স্পিরিচুয়াল জার্নিতে আছো। একটা প্রজাপতি এসছে, তোমরা চাইছো পরিবর্তন, সেটাও খুব ভালো পরিবর্তন। তোমার পার্টনার চাইছি তোমাদের সুন্দর একটা পরিবর্তন আসুক, তোমাদের মধ্যে অনেক কিছু ভালো ঘটুক। কেন দুটো প্রজাপতি এসছে, এখানেও কি মিউচুয়াল ধরে নেবো? যাই হোক, তোমরা দুজনেই হয়তো চাও যে দুজনেই চাও সম্পর্কটা পরিবর্তন, কিন্তু এখানে আমার পার্টনারেরই বক্তব্য তোমাদের যেন সেপারেশন না থাকে, তোমাদের যেন একটা আবার আগের মতন কানেকশনটা হয় বা আগের থেকে আরও ভালো হয়। কার্ডে আমরা সেটাই পেয়েছি যে আগের থেকে আরও ভালো, তোমরা এটাই চাইছো। তো সেখান থেকে বলবো তোমরা দুজনেই চাইছো, যেহেতু দুটো প্রজাপতি এসে দুজনে বললাম, এটা আসলে নিচ্ছি তোমাদের পার্টনারের বার্তা। কখনোই চায় না যে তোমাদের সঙ্গে সেপারেশন থাকুক। এখানে আরও একটা প্রজাপতি এসে, সেটা কিন্তু অর্ধেক। তার মানে যে তোমার পার্টনার যখন সেপারেশনে থাকছে, সে তখন নিজেকে মোটেই ফুলফিল ভাবছে না, সে ভাবছে কোথাও একটা সে অর্ধেক। এখানে কেউ আছো হয়তো বা স্কুলে আছো বা কোনো কাজে আছো যেটা ইউনিফর্ম পরে করতে হয় কাজটা, এটা মানুষ হয়তো দেখছো। আচ্ছা এখানে দেখো তোমাদের একে অপরের প্রতি অনেক কিছু এসছে, একটু বলে দিই। এখানে যেমন তোমাদের একে অপরের প্রতি ইমোশন আছে, আবার এখানে দেখো তোমরা একে অপরকে কাউন্টার পার্ট ভাবো। দেখো আমি একটা যে পেয়েছি, যেতে জার্নিটাই মনে এলো হঠাৎ করে, আবার দুটো প্রজাপতিও এসছে। তো সেখান থেকে বলবো তোমরা হয়তো কেউ একটা ভালো কানেকশানে আছো, যদিও আমি আজকে কোনো কানেকশানের নাম লাগাবো না, সবাই যা সবাই দেখতে পারো। তো এখানে এরকমও ব্যক্তি আছো হয়তো যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো যাদের, তো সেখান থেকে বলবো তোমরা একে অপরের পরিপূরক ভাবো এবং একে অপরের প্রতি প্রচুর ইমোশন। তোমাদের ইমোশনটা খুব দরকার, সম্পর্কে ইমোশন থাকাটা দরকার। কেননা আমার যদি একটা মানুষের দুঃখতে দুঃখই না পাই, বা একটা মানুষের দুঃখ কেন হলো সেটা যদি বুঝতেই না পারি বা জানতে চেষ্টাও না করি, সবসময় যদি আমরা একে অপরকে মানে যদি বুঝতে না পারি, তাহলে কিভাবে সেই সম্পর্কে মন কোথায়? ইমোশন ভীষণ দরকার, একটা সম্পর্ককে চালাতে গেলে ইমোশনটা খুব দরকার। ইমোশন পারে একটা সম্পর্ককে বেঁধে রাখতে। আচ্ছা এখানে দেখো তোমাদের ব্লেসিং আছে, অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে সম্পর্কের ওপরে। এখানে তোমাদের সম্পর্কের ওপরে ব্লেসিং আসবে, পরিবর্তন আসবে। কারণ ইউনিকর্ন, আর একটা জিনিস দেখো এখানে হচ্ছে সাদা একটা ঘোড়া, যদি দেখি ব্যালেন্স করা, যদি ঘোড়াটাকে আমি এইভাবে দাঁড় করাই তাহলে ব্যালেন্সের ব্যাপার আছে। তো সেখান থেকে বলবো তোমার পার্টনার চাই যে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসুক, এবং এখানে এটাও বার্তা যে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে। এখানে খুব আছো তোমরা খুব স্পিরিচুয়াল, তোমরা অনেক ভাইব্রেশন ক্যাচ করতে পারো, অনেকে অরাটা খুব স্বচ্ছ আছে, যারা খুব ভাইব্রেশন দেওয়া নেওয়াটা করতে পারো। এখানে তোমাদের একে অপরের প্রতি প্যাশনেট আছে, তোমার পার্টনারেরও তোমার প্রতি একটা প্যাশন কাজ করে, সেটাও খুব স্বাভাবিক। এখানে বলবো যে সেলফ কেয়ার করো এবং যেটা করছো সেটা মন দিয়ে করো। যেখানে যে এফোর্টটা দিচ্ছ দেখবে সেখান থেকে তুমি ভালো অনেক কিছু ভালো রিটার্ন পাবে। এখানে তোমরা যে পরিস্থিতিতে আটকে আছো সেটা থেকে তোমার পার্টনার চায় যে বেরোতে। এখানে তোমাদের এই সম্পর্কটাতে গতিটা একটু আসতে, কিন্তু গতি আসতে হোক, এটা কিন্তু সম্পর্কটা হচ্ছে দীর্ঘস্থায়ী। তো কচ্ছপ কি, কচ্ছপ বহু বছর বাঁচে। তো সেখান থেকে বলবো যে যে কোনো
লং টার্ম সম্পর্ক বা এরকম কিছু যখন আমরা বোঝাতে চাই এটাকে সিম্বল হিসেবে নিই, তো এখানে বলবো যে গতিটা আসতে হতে পারে, কিন্তু এটা কিন্তু অনেক দিন, এটা হয়তো আনব্রেকেবল। এটার জন্য বলছি তারা যে গাছ খুব গোড়া মোটা বিশাল বড় হয়, বট অশ্বত্থ মেয়েদের দিয়ে সব থেকে আগে বলবো, সেই গাছ বাড়তে কত সময় লাগে, কিন্তু ছোট ছোট যে গাছগুলো হয় সেগুলো কিন্তু খুব চটজলদি যেমন বেড়ে যায়, সেগুলোকে আমরা চট করে ছুঁড়ে ফেলেও দিতে পারি, ছিঁড়েও নিতে পারি, উঠেও নিতে পারি। কিন্তু একটা বট অশ্বত্থ এরা যখন একটা আকৃতি নেয়, বড় গাছে পরিণত হয়, তখন কিন্তু সেই জায়গা থেকে তাদের সরিয়ে দেওয়া বা এই করা অনেকটা কষ্টের ব্যাপার, বা ভাবলে তাকে ভাবতে হবে 14 বার। তো ঠিক সেরকমভাবে তোমাদের সম্পর্কে হয়তো গতি আসতে, কিন্তু সেখান থেকে তোমাদের স্টেবিলিটি খুব ভালো আসবে। এখানে আবারও একটা ফল এসছে, তো সেখানে বলবো কেউ একটু আছো যে হয়তো এই মুহূর্তে একটুখানি লো ফিল করছো, আমি কার্ডেও পেয়েছি বলে দিলাম। তো প্লিজ একটুখানি নিজেকে কেয়ার করো, সেলফ কেয়ার করো, আর যেটা করছো সেটা মন দিয়ে করো। সেখান থেকে এত কিছু ধরে কার্ডে যেটা বারবার তোমরা দুজনে চাইছিলে মিউচুয়াল ফিলিংয়ে, যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে সরাতে হবে। দেখো লাস্টে একটা চলেই এসছে ডেভিল এনার্জি। তো তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো আছে কিছু নেগেটিভিটি, যদি থেকে থাকে তো প্লিজ তোমরা জানো, যদি যাদের থেকে থাকে তাদেরই বলবো জোর করে নিও না, যাদের মধ্যে নেগেটিভিটি নিয়ে প্লিজ নিও না, সবটাই পজিটিভ এসছে, শুধু একটাই এসছে যদি নেগেটিভিটি থেকে থাকে তো সেটাকে চেষ্টা করো কোথা থেকে আসছে সেটাকে জেনে নিয়ে সেই নেগেটিভিটিটাকে থেকে নিজেদের এবং নিজেদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে। তাছাড়া এখানে তোমাদের মানে যদি সার্বিকভাবে দেখি তো ভীষণ পজিটিভ এনার্জি। তো আজকে এই বার্তাগুলি পেলাম, তোমাদের সামনে তুলে ধরলাম। আর বলবো জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবে। বার্তা ভীষণ পজিটিভ, এখানে কোনো কিছু নেগেটিভিটি কিছুই কাজ করছে না, শুধু নেগেটিভ এনার্জি তোমাদের যদি কোথাও থেকে মনে হয় যে তোমাদের সম্পর্কে আসছে, কারণ বারবার সেপারেশনটা পাচ্ছি বলে বললাম। তো সেখান থেকে বলবো যে আগে দেখে নাও কোথা থেকে নেগেটিভিটি আসছে, সেখানে তোমরা যাকে বিশ্বাস করো তাকে দিয়ে প্রোটেকশন দাও। যদি অ্যাঞ্জেল যারা জানো অ্যাঞ্জেলে ভীষণ ভালো ভালো প্রোটেকশন আছে, সেগুলো দিতে পারো। আর নাহলে যে ঠাকুরকে বিশ্বাস করো সেই ঠাকুরকে ডাকো, সেখান থেকেও প্রোটেকশন পাবে। আর যেটা হচ্ছে নিজেদের মধ্যে বোঝাপড়া, সম্পর্কে খুনসুটি থাক সেটা দরকার, কিন্তু রিভেঞ্জ যেন না নেওয়া থাকে। রিভেঞ্জ নিতে গেলে তখন কিন্তু সম্পর্কটা ভালোর মধ্যে থাকে না, খুনসুটি একটু দরকার থাকে। তো চলো আজকে এই পর্যন্তই, যে বার্তাগুলো আমি পেলাম সেগুলো দিয়ে দিলাম। তোমাদের যেটুকু মিলবে সেটুকু নেবে, যেটুকু মিলবে না সেটুকু নেবে না। আবারও বলবো একটুখানি যদি নেগেটিভিটি মনে হয় এখানে আছে তো প্লিজ নেগেটিভিটি নিও না, নেগেটিভিটি কিচ্ছু নেই। আজকে রিডিংয়ে সবটাই পজিটিভ ভাইব্রেশন, চাইলে তোমরা ক্লেম করতেই পারো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, প্রথম থেকে যেমনভাবে পাশে আছো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, নমস্কার।